পিসি দিয়া যখন প্রথমবার ওর মাকে নিয়ে আমার বাড়িতে এলো, তখন ওর ভালোবাসার কথা বলেছিল। আমার মনে হয়েছিল আমি বোধহয় ওর আর অনুভবের মাঝে চলে এসেছি। তাই আমি অনুভবের জীবন থেকে সরে গেলাম তখন। তারপর দিয়া আমার আর অনুভবের জীবনে ভুল বোঝাবুঝি সৃষ্টি করল। তখন আমি কিচ্ছু বলিনি, আমি আবার অনুভবের জীবন থেকে সরে গেলাম। তারপর একদিন দিয়া ছুরি নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলো। আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল দিয়া এই পাগলামিটা করছে হয়তো অনুভবকে খুব ভালোবাসে বলে। আর তখন আমার মনে হয়েছিল অনুভব যদি ওর পাশে থাকে, ওর চিকিৎসা করে, তাহলে হয়তো দিয়া সুস্থ হয়ে উঠবে। আমি আবার অনুভবের জীবন থেকে দূরে চলে গেলাম। তারপর অনুভবের অ্যাক্সিডেন্ট হলো। দিয়া ওর জীবন থেকে সরে গেল। দিয়া অনুভবকে পঙ্গু বলল। তখন আমি বুঝতে পারলাম যে দিয়া আসলে অধিকারের লড়াইয়ে নেমেছে। ও অনুভবকে এতটুকু ভালোবাসে না, ও শুধু ভালোবাসে অনুভবের স্টেটাসকে। আমি তখনও দিয়াকে কিচ্ছু বললাম না, ওকে ক্ষমা করে দিলাম। আমি কিন্তু প্রথম থেকেই জানতাম আনন্দী, যে দিয়া অনুভবকে কোনোদিনই ভালোবাসেনি। তোমার চোখে অনুভবের প্রতি যে ভালোবাসা আমি খুঁজে পেয়েছিলাম, দিয়ার চোখে তার কণা মাত্র ছিল না। ওকে তোর কলেজ লাইফ থেকেই আমি চিনতাম। এত কিছু করে দিয়া পার পেয়ে যাবে এটা আমি আর হতে দেব না। পিসি দিয়া অনুভবকে শেষ করে দেওয়ার খেলায় মেতেছে, এটা আমি কিছুতেই হতে দেব না। দিয়া অনুভবের এমন একটা জায়গায় আঘাত দিয়েছে, ও চাইছে অনুভব সত্যি পঙ্গু হয়ে যাক, ও সেটাই করতে চাইছে। এটা তো আমি হতে দেব না। দিয়া সবার সামনে প্রমাণ করতে চাইছে যে অনুভবের কাছে ওর পেশেন্টের কোনো মূল্য নেই। তাদের জীবন নিয়ে অনুভব ছিনিমিনি খেলে, তারা ওর কাছে গিনিপিগ। এটা ঠিক নয়। দিয়া যদি সত্যি এই লড়াইটা জিতে যায় পিসি, তাহলে তো আমরা হেরে যাব, আমি হেরে যাব, অনুভব হেরে যাবে। দিয়া আসলে এই অভিযোগগুলো ইচ্ছা করে করেছে। এই অভিযোগগুলো অনুভবকে এমন একটা জায়গায় আঘাত দিয়েছে যে ও উঠে দাঁড়াতে পারছে না, আর দিয়া সেটাই চাইছে। এই জন্য সে ইচ্ছে করে করেছে এটা। কি দেখছো? কি ভাবছো তুমি? এবারে মেনে নাও, যে তুমি একজন সত্যিকারের পঙ্গু মানুষ, যে জীবনে কখনো সুস্থ হবে না, যে কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তুমি একজন চিরতরে পঙ্গু হয়ে যাওয়া মানুষ, যে বাতিলের খাতায় চলে গেছে। তুমি কখনো সম্পূর্ণ সুস্থ হতে পারবে না। তুমি একটা গুড ফর নাথিং। তুমি সকলের কাছে একটা বোঝা, মাত্র বোঝা। আনন্দী, তুমি এতবার এত লড়াই করেছো, জিতেও তো গেছো। তুমি তো অনুভবকে ওর সার্জারির টেবিলে নিয়ে গিয়ে ওর আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছো। আজও আমি বিশ্বাস করি তুমি পারবে ওকে ওর জীবনে আবার নতুন করে ফিরিয়ে দিতে। আমিও তোমাকে বিশ্বাস করি আনন্দী, ভরসা করি তোমার উপর। তুমি পারবে আমার ছেলেকে আবার ওর নিজের জায়গায় ফিরিয়ে আনতে। ও আবার ডাক্তারি করবেই, আর সেইখানে ওকে নিয়ে যাবে তুমি। চিকিৎসা না করতে পারলে ও ভেতরে ভেতরে ক্ষয়ে যাবে।
চিকিৎসাটা তো শুধু ওর পেশা নয়, ওর প্যাশন। যেদিন ও আবার পুরোপুরি নিজের ভালো লাগার জায়গাটায় ফিরে আসতে পারবে, সেদিনই ও আবার সুস্থ হয়ে উঠবে। দিয়া ওর আত্মাটাকে চাইছে, তুমি ওকে বাঁচিয়ে রেখো আনন্দে। পারবো, আমি পারবো বাবা, আমি ঠিক পারবো। আসলে এই লড়াইটা আমার শুধু দিয়ার সঙ্গে, আমার এই লড়াইটাই ওপরওয়ালার সাথে। আমি জানতে চাই কেন বারবার আমাকে আর অনুভবকে এত কিছুর মধ্যে দিয়ে যেতে, এত লড়াইয়ের সম্মুখীন হতে। যখনই ভাবি যে আমার চারিদিকটা একদম ঠিক আছে, তখনই ভেঙে চুরমার হয়ে যায় সবকিছু। আজ ওই ওপরওয়ালাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমিও দেখব তুমি কতবার আমার চারিপাশে সবকিছু ভেঙে চুরমার করে দিতে পারো। তুমি যতবার সবকিছু ভেঙে চুরমার করে দেবে, ততবার আমি প্রত্যেকটা টুকরো জোড়া লাগিয়ে আবার নতুন করে গড়ে তুলবো। তারপর আমিও দেখব কে আগে বলে যে কে ক্লান্ত, তুমি না আমি। দিদি ফোনটা কেন ধরছিস না রে? এখন দরকার এখনই ফোন ধরবে না, এমনিতে সব সময় হাতে ফোন ধরেই বসে থাকে। কি বিরক্তিকর ব্যাপার তো, মুখেই খালি বড় বড় কথা। আমার সারা রাত্রির ফোন অন থাকে, যখন ইচ্ছে কল করবি, এখনই ফোনটা ধরছে না, নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। বিক্রমও তো এলো না এখনো। বিক্রম, বিক্রম, কি হলো কি? চু কেন আমায়? বিক্রম এখানে এইভাবে শুয়ে থাকো না, ঘরে চলো, ওঠো ঘরে চলো। এ বিরক্ত করো না তো। তোমায় তো বলেছি আমি যে তোমার সাথে আমি এক ঘরে থাকবো। বিক্রম তুমি কেন আমার সাথে এই ব্যবহারটা করছো বলো তো? কি করেছি আমি? আমি কি চেষ্টা করছি না বলো? ইউ নো আই এম ট্রাইং। সবকিছু তো আমার হাতে নয়। দিদি এখন রেগুলারলি অফিসে যায় না বিক্রম, ডক্টর মৈত্রকে নিয়ে ব্যস্ত থাকে, তাই হয়তো একটু দেরি হচ্ছে টাকাটা দিতে। বিক্রম তুমি টাকাটা পেয়ে যাবে প্লিজ। এই ফালতু অজুহাতগুলো শুনতে শুনতে না আমি ক্লান্ত হয়ে গেছি। আগে তুমি টাকাটা নিয়ে এসো, তারপর তোমার আর আমার সম্পর্ক ওই নর্মাল হবে। আর আমার পার্সোনাল লাইফে আমি কি করছি, কার সাথে কথা বলছি, কার কাছে যাচ্ছি, এগুলো ব্যাপারে তুমি না গলানোর চেষ্টা করো। ও যাও এখান থেকে প্লিজ। বিক্রম, বিক্রম প্লিজ এরকম করো না। এখানে শুয়ে থাকতে দেখলে সবাই কি ভাববে বলো তো? প্লিজ ঘরে চলো, ঘরে চলো। বিক্রম তুমি মারলে আমাকে। ন্যাকামি করো না তো, এটাকে মারা বলো। আর তুমি ওইভাবে ঘ্যান ঘ্যান না করলে এটাও হতো না। এবার আমার সারাটা রাস্তা নষ্ট না করে এখান থেকে দূর হও।